মানব ইতিহাসের সবচেয়ে সংক্রামক ব্যাধি, সর্বকালের সেরা গুজব, সবচেয়ে জনপ্রিয় আইডিয়া কি না ধর্ম, আধ্যাত্মিকতা, রিলিজিয়ন, অর্গানাইজড রিলিজিয়ন। এখন ধর্ম আর আধ্যাত্মিকতাকেও এক অনেকে বলে না, অনেক ভাববাদী লোকজন আছে যারা, কিন্তু এসেন্সিয়ালি ফ্যাক্টের বেসিসে যদি বলা যায় তাহলে দুটো এসেন্সটা এক ফান্ডামেন্টালি, খালি তফাৎটা এটুকুই যে ধর্ম বা অর্গানাইজড রিলিজিয়নে সেখানে বহুদিন আগে অন্য লোকেদের জনপ্রিয় হয়ে যাওয়া, তৈরি করে যাওয়া কিছু নিয়মবিধি, কিছু মতামত, মতবাদকে মেনে নিতে হয়। আর আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিজম বা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে একটা স্বাধীনতা দেওয়া থাকে ব্যক্তিকে, যে সে নিজের মতো ধ্যান করে হোক, অন্যভাবে হোক, নিজস্ব উপলব্ধি অনুযায়ী ছাইপাঁশ নিজে ইচ্ছা মতো যোগ করে সেটাকে বিশ্বাস করে নিজের মনকে ঠান্ডা রাখতে পারে, প্যালিয়েটিভ হিসেবে ব্যবহার করতে পারে সেই ধারণাগুলোকে। তো এই সংক্রান্ত বিষয়ে একটা একমুখী নামকাওয়াস্তে বাকস্বাধীনতা আমাদের দেশে চলে। আমাদের দেশের বাকস্বাধীনতাটা অনেকাংশেই বা একমুখী এবং নামকাওয়াস্তে, কারণ বাকস্বাধীনতা মানে শুধু প্রশংসা করার স্বাধীনতা হতেই পারে না। বাকস্বাধীনতা মানে সবসময়ই সেখানে একই রকমভাবে ক্রিটিসাইজ করার, প্রশ্ন করার স্বাধীনতা আসবেই। এবং সলমন রুশদির মতো প্রখ্যাত বিশ্ববন্দিত লেখকও যেই কারণে বলেছেন যে যে কোনো অন্য আইডিয়ার মতো রিলিজিয়ানও ফিয়ারলেস ক্রিটিসিজম ডিজার্ভ করে, মানে একদম নিঃসংকোচে যেন মানুষ সেটাকে প্রশ্নে বিদ্ধ করতে পারে, নিজের মস্তিষ্কটাকে সচল রাখতে পারে। আর যদি সেটা আদৌ ভঙ্গুর না হয়, যদি সেটা আদৌ তার মধ্যে পোক্ততা কিছু থাকে, তাহলে সে সেটা নিশ্চয়ই উইথস্ট্যান্ড বা সহ্য করে নিতে পারবে, নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবে, সেরকম পরীক্ষিত একটা অ্যাসিড টেস্ট বা এতে উত্তীর্ণ হয়ে। এখন কিন্তু আমাদের দেশে যে স্বাধীনতা, সেখানে ধর্মীয় ভাবাবেগ নামক একটা ভেগ অ্যাম্বিগুয়াস বিষয়কে সর্বাধিক প্রাধান্য জাতীয় জীবনে দেয়া হয়। এবং সেই কারণে আমাদের দেশের স্বাধীনতার অ্যাকচুয়ালি বাকস্বাধীনতাটা আসলে ফোঁপড়া, সেটা পশ্চিমী দেশগুলির বাকস্বাধীনতার মতো নয়। এবং সেটা এমনকি আমেরিকার মতো রিগ্রেসিভ বড়লোক কিন্তু অশিক্ষিত কুশিক্ষিত দেশের অনেক বেশি এক্সপ্লিসিটলি লোককে বাকস্বাধীনতা দেওয়া হয়েছে। তাই সেখানে অনেক সিনেমা, টেলিভিশন শো, কমেডিয়ান এরা বহু যুগ থেকে যে কারোর ভাবাবেগে আঘাত করতে পারে, লোককে তার ভাবাবেগ শক্ত করায় জোর দিতে হয়, নাকে কান্না, মরা কান্না, কুমিরের কান্না বাদ দিয়ে, বা হিংসায় উদ্যত হওয়া বন্ধ রেখে। তাছাড়া তাদের কাছে কোনো উপায় নেই সভ্য আচরণ করতে বাধ্য হওয়া ছাড়া। এখন আমাদের দেশের এই রকম একটা বিষয়ে আমি নীতিমতো বলতে চাই, দরকার পড়লে আমার প্রাণের ঝুঁকি নিয়েই আমি তবু বলবো, আমার যা কাজ আমি করব। যেমন বাংলাদেশে অভিজিৎ রায় বা তসলিমা নাসরিনের মতো লোকেরা, বা আমাদের দেশে নরেন্দ্র দাভোলকর বা ওই ধরনের গৌরী লঙ্কেশদের মতো লোকেরা যেগুলো করে গেছেন, প্রচুর, সে নাম শেষ হওয়ার নয়, কালবুর্গি বা ইত্যাদি আরও অনেক নাম বোধহয় রয়েছে। এখন মানুষের একটা প্রচলিত বা ভুল ধারণাই বলতে হবে, সেটা হচ্ছে একটা খুব জনপ্রিয় একটা প্রিজামশন থাকে যে কেউ বোধহয় নিরীশ্বরবাদী বা অবিশ্বাসী হচ্ছে, মানে তার নিশ্চয়ই এইটা দুপাতা বিজ্ঞান পড়ার ফল। ধরেই নেওয়া হয় যে দুপাতা বিজ্ঞান পড়ে লোকে নিউটনের মতো কেন আর কুসংস্কারগ্রস্ত হয় না। নিউটন আজ থেকে 400-500 বছর আগে অর্ধেক জীবন বিজ্ঞান চর্চা আর বাকি অর্ধেক জীবন ডাকিনি, তন্ত্র ইত্যাদি, অ্যালকেমি ইত্যাদি অপবিজ্ঞান, অবিজ্ঞানে কুসংস্কারে কাটিয়েছিলেন। বা রামানুজনের মতো বিজ্ঞানী, যাকে প্রাণটাই দিতে হলো অল্প বয়সে কুসংস্কারের জন্য, আরেকটু হলে তাকে চিনতেই পারতো না বিশ্ব, যদি না ওই কালাপানি পাড়ের কুসংস্কারটা অনেক কষ্টে তাকে রাজি করিয়ে বাড়ির লোক সমাজের বিরুদ্ধে গিয়ে তাকে নিয়ে যেতে পারতো ইংল্যান্ডে। তো সেরকম লোকেরা তো এরকম এদের মতো দুপাতা বিজ্ঞান পড়ে অবিশ্বাসী হয় না। কিন্তু এখন ওই কথাটায় গেলে কেন হয় না বিজ্ঞান মনস্কতা, তারা কোন যুগের লোক ছিল, এবং বিজ্ঞানের ব্যক্তিগত চর্চা বা জীবন বা বিশ্বাস যে বিজ্ঞানের অংশই নয়, শুধুমাত্র নিউটনের ওই অংশটুকু, ক্যালকুলাস, গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটি, এইগুলোই বিজ্ঞানের অংশ, তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস বা বাকি সব কিছু আগেই আস্থা করে ছুড়ে ফেলা দেওয়া হয়েছে। সেটা সে যেহেতু একজন মানুষ, তাই তার এই সমস্ত খামতি ত্রুটি চিরকাল ছিল, থাকবে, এবং সংখ্যাটা ক্রমক্রমে কমবে। যেমন কমছেও, ব্যাপক হারে দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে সারা বিশ্ব জুড়ে বিশ্বাসীর সংখ্যা, এবং উন্নত দেশগুলোতে তো প্রায় নেই, নন এক্সিস্টেন্ট বলতে গেলে প্রথাগত রিলিজিয়ানে বিশ্বাসী লোকজন। তো এবং তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকা দেশ, যেখানে জাতীয় জীবনে ধর্মের নামমাত্র উপস্থিতি বা নেই একদম, সব থেকে কম ক্রাইম রেট। তো সেই আলোচনাটাকে বাদ দিয়ে আমি একটা খুব মানে মূল যে আলোচনাটা, যে দুপাতা বিজ্ঞান পড়ে বিজ্ঞানের ওপর ভিত্তি করে তারা নিরীশ্বরবাদী হয় কিনা, সেইখানটাকে চ্যালেঞ্জ করে আমি বলে দিতে চাই, অন্তত আমার ক্ষেত্রে এবং আমার মনে হয় বেশিরভাগ ঐতিহাসিক ব্যক্তিদের ক্ষেত্রেও, যখন বিজ্ঞান অনেকটা ডেভেলপ ছিল না, যেমন ভগৎ সিংদের আমলে ভগৎ সিং আত্মজীবনে লিখলেন হোয়াই অ্যাম অ্যান অ্যাথিস্ট, জেলে বসে লিখেছিলেন সম্ভবত, যদ্দূর মনে পড়ে। বা এরকম অ্যাসিমভ বা আরও
বার্ট্রান্ড রাসেল, এই ধরনের অনেকজন ব্যক্তি যারা নানা রকম জায়গায় প্রশ্নে বিদ্ধ করেছেন, আইনস্টাইনের মতো লোকেরও, তাকে বিভিন্ন জায়গায় মিসকোট বা কোটের মিসরিপ্রেজেন্টেশন করা হয়। তো তারা তো বিজ্ঞান তাদের সময় বিরাট এখনকার মতো ডেভেলপডও ছিল না, তার সত্ত্বেও তারা এই স্বাভাবিক বুদ্ধিগুলোকে কাজে লাগাতে পেরেছেন। কারণ নিরীশ্বরবাদিতা আমার মনে হয় সবচেয়ে সহজে আসবে এবং সবচেয়ে প্রোফাউন্ডলি আসা সম্ভব ইতিহাস পাঠ করে, বিজ্ঞান পাঠ করে নয়। এটাই ক্যাচ লাইন এই ভিডিওর। কেন সেটা আমি দরকার পড়লে একাধিক ভিডিও বানিয়ে বলবো। তার মধ্যে আজকের প্রথম ভিডিও আমি কতগুলো প্রশ্ন করতে চাই যে আমি নিজেও যেমন সবচেয়ে বেশি নিরীশ্বরবাদিতা বা অ্যাথেইজম, নাস্তিক্যবাদে আমার প্রথম প্রবেশ ঘটেছিল ক্লাস 3-তে। ক্লাস 3-4-এর যে ইতিহাস বই ছিল সেখানে পড়ে আমি যখন ধর্মের উদ্ভবের ইতিহাসটা জানতে পারলাম। কিন্তু তারপর পুরো জীবন জুড়ে সেই প্রথাগত ধর্মের যা যা নিদর্শন, তার অস্তিত্বহীনতা প্রয়োজনের সময় আমি দেখেছি। এমনকি হালফিলে যেটা 100 বছরে একবার ঘটে, সেই কোভিড প্যান্ডেমিক দেখলাম অতিমারি সারা বিশ্ব জুড়ে। সেই সময়ও সেই গডেশ্বর আল্লাহর যা ভূমিকা, সেই সমস্ত কিছু পুরো মানব ইতিহাসটা, পৃথিবীর ইতিহাস, ব্রহ্মাণ্ডের ইতিহাস পর্যালোচনা করে মনে হয়েছে একের পর এক প্রত্যেকটা পাতায় পাতায়, ছত্রে ছত্রে গডেশ্বর আল্লাহর ধারণার হাস্যকর শিশুসুলভতা সেখানে মানে সব জায়গায় প্রতীয়মান। যেমন ধরুন, আমি যদি একদম ব্রহ্মাণ্ড দিয়ে স্কেল দিয়ে সবচেয়ে গ্র্যান্ড স্কেল দিয়ে, এই ব্রহ্মাণ্ডের বয়স এখনও পর্যন্ত আমাদের হাতে যা যা প্রমাণ অজস্র আছে, যা থিওরি এবং তার প্রমাণ যা রয়েছে, তা থেকে অনুমেয় যে বিশ্বের বয়স, ব্রহ্মাণ্ডের বয়স প্রায় 1370 কোটি বছর। পৃথিবী তৈরি হয়েছে কয়েক কোটি বছর আগে, কিন্তু 1370 কোটি বছর আগে ওই বিগ ব্যাং বা একটা, যেটাকে বাংলায় বিস্ফোরণ ভুল করে বলে, কিন্তু আসলে সেটা কোনো বিস্ফোরণ ছিল না, সেটা জাস্ট একটা এক্সপ্যানশন বা প্রসারণ, ক্রমপ্রসারণ। আর বিগ ব্যাং নামটাও একটা পাবলিশারদের দেওয়া মার্কেটিংয়ের নাম, সেটা কোনো সায়েন্টিফিক নেম নয়। তো যে সিঙ্গুলারিটি থেকে তৈরি হয়েছিল, তো ওটা 1370 কোটি বছর মোটামুটি ব্রহ্মাণ্ডের বয়স। সমস্ত কণা বা পার্টিকেল ফিজিক্সও সেটা বলে দেয়, কসমোলজি সমস্ত শাখাই সেটা বলে, ওর ধারে আশেপাশেই কিছু একটা হবে। তো তার মধ্যে মানুষ এখনও পর্যন্ত জীবাশ্ম বা ইত্যাদি পৃথিবীর ফসিল, কার্বন ডেটিং ইত্যাদির মাধ্যমে যা জানা গেছে যে মানুষের বয়স, মানুষের আগমন, যারা এই দুপায়ের উপর দাঁড়াতে পারে আমাদের এখনকার যে প্রজাতিটা, মোটামুটি কয়েক লক্ষ বছর, তার আগে নয়, কয়েক লক্ষ বছর আগে ওই প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রস্তর যুগ থেকে মানুষের আগমন। তো এবার গডেশ্বর আল্লাহ এতদিন করছিলেন কি? সব কিছু যদি তারই সৃষ্টি হয়, এই 1370 কোটি বছর আর এই কয়েক লক্ষ বছরের মাঝখানে যে বিরাট গ্যাপ, এই গ্যাপটাকে ভালো করে মানুষের মস্তিষ্কে বুঝতে গেলে, সহজে বুঝতে গেলে, এই ব্রহ্মাণ্ডের পুরো 1370 কোটি বছর বয়সটাকে যদি এখনও একটা বছরের ক্যালেন্ডারে 365 দিনে ঢুকিয়ে দেন, স্কুইজ করে, ছোট করে, তাহলে মানুষের আগমন হয়েছে 31শে ডিসেম্বর রাতের একদম শেষ কয়েক সেকেন্ডে, এখনও পর্যন্ত যা মানব ইতিহাস, এর পরেরটা বাদ দিয়ে। তো এতদিন ধরে সেই গডেশ্বর আল্লাহ বোর হচ্ছিলেন না, তিনি তার করছিলেন কি? আর সবথেকে বড় কথা, যারা আত্মা বা ইত্যাদি তত্ত্বের সপক্ষে বিভিন্ন ফেক নিউজ, মানে ডিবাঙ্কড থিওরি এখনও পর্যন্ত চালিয়ে যান, যে আত্মা অবিনশ্বর, আত্মা চিরকালীন, পরমাত্মা, অমুক আত্মা, ওই আত্মা, সেই আত্মার হ্যানা আত্মা, তেনা আত্মা, এইসব যারা বলেন, তাহলে পৃথিবীর জনসংখ্যা, আমি যখন প্রাইমারি স্কুলে ঢুকেছিলাম সেই সময় 700 কোটির মতো ছিল কাছাকাছি প্রায়, এখন সেটা 800 কোটি ছুঁয়ে গেছে, পেরিয়ে গেছে। তো এত আত্মা, এরকম একটা অর্গানিজম থেকে এত কোটি কোটি অর্গানিজম, 100 কোটি জনসংখ্যা বেড়ে গেল শুধু আমার এই জীবৎকালে। তো এই এত আত্মা, নতুন নতুন আত্মা তৈরি হচ্ছে কোথা থেকে? আর এই আত্মারা কোথায় ছিল এই পুরো সময়টা জুড়ে, ব্রহ্মাণ্ডের বয়সটা জুড়ে, যখন মানুষ ছিল না? গডেশ্বর আল্লাহ কী করছিলেন? আর দ্বিতীয় কথা, এই গডেশ্বর আল্লাহর ধারণাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় যেটা ডারউইনের বিবর্তনবাদ, বহু যুগ আগে থেকে। অবশ্যই সেটা একটা থিওরি ছিল, তার অজস্র প্রমাণ আছে, এবং সবথেকে বেশি অর্গানাইজড রিলিজিয়ানগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি সারা বিশ্বজুড়ে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি শান্তির প্রচারক যে ধর্মটা, তারা এইটার ব্যাপারে সবচেয়ে বেশি খাপ্পা থাকে, এবং খ্রিস্টানরাও তো বটেই, যে ডারউইনের বিবর্তনবাদ, হ্যাঁ, তাতে অনেক খামতি ছিল, এবং সেটা সেই সময় থেকেই বিভিন্ন অন্যান্য বিজ্ঞানীরা অন্য যেসব থিওরি দেওয়া হয় সেগুলো সেইভাবেই বিজ্ঞান এগোয়। বিজ্ঞান একটা সেলফ কারেক্টিং এন্টারপ্রাইজ, পলিটিশিয়ান বা ওই ধর্মের মতো নয় যে আদি অনন্তকাল ধরে নিজের গুমার তুমি বজায় রেখে থাকবে যতক্ষণ না জোর করে খোলসটা ছাড়িয়ে নেওয়া হয়, মুখোশটা। তো সেই বিবর্তনবাদ যে কতটা আসল সেটা একটা পেট্রি ডিশের মধ্যেও দেখিয়ে দেওয়া যায়। তার সবথেকে বড় একটা হালফিলের উদাহরণ ছিল কোভিডের যে কোভিড ভাইরাস, সেই ভাইরাসটা একটা তার বড় উদাহরণ ছিল, কারণ সেটা বারবার মিউটেশন করছিল, নিজের চরিত্র বদল করছিল, এবং করেও। যে কোনো ভাইরাস, যে কোনো
প্যাথোজেনি, যে কোনো অর্গানিজমই সেটা করে, তাকে করতে হয় পরিবর্তিত পরিস্থিতিতে নিজের সার্ভাইভাল বা অস্তিত্ব টিকিয়ে রাখতে। এবং মিউটেশন হচ্ছে সেই বিবর্তনের এক একটা একক। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ওরকম বিভিন্ন মিউটেশন ঘটতে ঘটতে একটা সম্পূর্ণ নতুন প্রজাতি তৈরি হয়। আর তার ফসিল এভিডেন্স তো অজস্র রয়েছে, মানে সারা পৃথিবী জুড়ে বিবর্তনের এভিডেন্স দরকার বলে কয়েক ঘন্টার মধ্যেও পেট্রি ডিশে বিভিন্ন কালচার করে কালচার মিডিয়ামে দেখিয়ে দেওয়া যায়। তো সবথেকে বড় কথা, তাহলে এই যে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ, আমরা বেড়ে ওঠার ক্ষেত্রে যারা আমাদেরকে রোজ দেখে, আমরা যাদের সাথে বাড়িতে থাকি, তারা আমাদের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ প্রত্যেক দিনেরটা দেখতে পায় না। প্রত্যেক দিন তো দূর, প্রত্যেক বছরের চেঞ্জটা অনেক ক্ষেত্রে দেখতে পায় না, দৃশ্যমান হয় না তাদের, যে প্রত্যেক দিন একটু একটু করে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ হচ্ছে। কিন্তু সেই চেঞ্জটা একটা বড় সময়, একটা মানুষের জীবৎকালে কয়েক বছর, 5 বছর, 10 বছরে কত বিরাট হয়ে যায় ভাবুন। তাহলে ভাবুন লক্ষ কোটি বছরে সেই চেঞ্জটা কীরকম হতে পারে। তাহলে একটা সিঙ্গেল সেল বা এককোষী জীব থেকে প্রথম প্রাণের উদ্ভব হয়ে সেই একটা মানে ইনঅর্গ্যানিক বা অজৈবিক পদার্থ থেকে একটা সরলতম, একদম সরলতম যা হতে পারে একদম সেই রকম একটা এককোষী জীব থেকে ক্রমশ সেটা উন্নত জটিল হতে হতে আস্তে আস্তে পরিবর্তিত পরিস্থিতিতে আরও বেশ ভালো বৈশিষ্ট্য অর্জন করতে করতে কোটি কোটি বছর ধরে যে এত জীবের জন্ম দিল, তাহলে সেখানে সৃষ্টিকর্তার ভূমিকাটা, প্রয়োজনীয়তাটা কোথায়? আর সৃষ্টিকর্তাকেই বা কে সৃষ্টি করলো? আর এসব বাদ দিন, এবার আসুন যেগুলো স্কুল কলেজের ইতিহাসে পড়ানো হয়, যেগুলো বিজ্ঞান নির্ভর ইতিহাস নয়, সেই রকম ইতিহাসে, যেটা মানব ইতিহাস পিওরলি। এই যে হাজার হাজার বছর ধরে স্লেভারি বা দাসত্ব প্রথা চললো, কৃতদাস প্রথা। আমরা দাস বলতে এখন অনেক লঘু করে শব্দটাকে বুঝি, কিন্তু দাস মানে তাতেই যাদের জন্ম পরম্পরায় যাদেরকে দাসের ছেলে দাসই হবে এবং তাদেরকে কোনো অধিকার থাকবে না, হিউম্যান রাইটস থাকবে না, তাদের মানবাধিকার বলে কিচ্ছু থাকবে না, তারা বেগার খেটে যাবে, তাদেরকে টিকিয়ে রাখার জন্য যেটুকু দরকার সেইটুকু পরিমাণ খাদ্য আর বিশ্রাম দিয়ে তাদেরকে গোটা জীবন পশুর থেকেও নির্মমভাবে খাটানো হবে। এখন পশুকে দিয়েও ওরকম খাটালে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন প্রচুর হইচই ফেলে দেয়, করা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই, খুব শক্তিশালী দেশ ছাড়া। তো সেই রকম অত্যাচার মানুষের সাথে করা হয়েছিল হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে। সেই কৃতদাসদের মধ্যে কতজন মানব মানে জিনিয়াস ছিলেন, কতজন, তাদের নামহীন সেই সব ব্যক্তিদের 2-1 জনের কথাই মাত্র জানা গেছে। তারা বংশ পরম্পরায় কৃতদাস হয়েছেন যতদিন না পর্যন্ত বোধহয় ওই স্পার্টাকাসের মতো কেউ কেউ এটা উপলব্ধি করেছিল যে গডেশ্বর আল্লাহর সৌজন্যেই হাজার হাজার বছর ধরে এটা চলছে, এই বিভৎসতম অন্যায় মানবতার বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। তো এটার ফলে আর হারানোর কিছুই আমাদের নেই, আমাদের প্রাণ বাজি রেখে এটার সর্বতোভাবে বিরোধিতা করতে হবে। এইটা সে বোঝার আগে পর্যন্ত প্রায় বলতে গেলে সবাই ভেবেছিল যে তার এই জীবনটা কোনো আগের জন্মের শাস্তিস্বরূপ কাটছে, এরপরে এই জন্মে সে যা দাস হয়েছে মানে পরের জন্মে নিশ্চয়ই পুণ্য হবে, সেটার পুণ্যের ফল পাবে। তো সেই রকম একটা প্রথা চলেছে। এটা গেল স্লেভারি। এছাড়া ইতিহাস জুড়ে জিনোসাইডের ছড়াছড়ি, বর্তমান জুড়েও জিনোসাইডের ছড়াছড়ি। গাজা জিনোসাইড বলুন বা মধ্যপ্রাচ্যের, মধ্য এশিয়ার বিভিন্ন দেশে যে জিনোসাইড চলছে, যেখানে যেখানে তেল পাওয়া যায়, যেখানে যেখানে জিও পলিটিক্সে আমেরিকা রাশিয়া এরা ঢুকে যায়, সেখানে যে জিনোসাইড যুগের পর যুগ ধরে চলছে। আমেরিকা দেশটাই, যে আমেরিকা যুক্তরাষ্ট্র, যে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটা, সেই দেশটাই তো পুরোপুরি জিনোসাইডের ওপর তৈরি। কারণ সেই দেশের যারা আদি বাসিন্দা, রেড ইন্ডিয়ান, যা কলম্বাস গিয়ে পৌঁছানোর পর থেকে সেখানে তো মানে পুরো সিস্টেমেটিক অর্গানাইজড জিনোসাইড চলেছে। পুরো দেশটার ওই নেটিভ রেড ইন্ডিয়ান পপুলেশনকে পুরো ওয়াইপ আউট করে দিয়েছে, মুছে দেওয়া হয়েছে পৃথিবী থেকে। তাদেরকে মাস মার্ডার, গণহত্যা, গণধর্ষণ করে তাদের সমস্ত সম্পত্তি লুট করে তাদেরকে পৃথিবী থেকে মুছে দিয়ে ইউরোপিয়ানরা সেখানে গিয়ে একটা নতুন দেশ তৈরি করে ফেলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপিয়ানরা সেখানে গিয়ে নিজেদের ভাষা, নিজেদের কালচার, সেখানে গিয়ে ইউরোপিয়ানরা একটা নতুন ভূখণ্ড দখল করেছে চিরকালের মতো। এবং সেখানে আফ্রিকান বা ল্যাটিন আমেরিকান বিভিন্ন লোকেরাও গিয়ে তাদের সাথে মিশেছে, তাদেরকে অধিকার আদায়ের জন্য এখনও পর্যন্ত লড়াই করে যেতে হচ্ছে এত বছর ধরে। তাহলে সেই রকম জিনোসাইড, এক্সোডাস, আমাদের দেশে এক্সোডাসের সবচেয়ে বড় উদাহরণ, যেটা নিয়ে প্রচুর কান্নাকাটি চলছে, বিশেষ করে এখন যেটা দরকারও ভীষণ, কাশ্মীরি পণ্ডিতদের এক্সোডাস। পার্টিশানের ফলে যে নিরপরাধ মানুষগুলোকে প্রজন্মের পর প্রজন্ম তার ক্ষত বয়ে নিতে হলো, পাঞ্জাবের তো বটেই, বাংলার আরও বেশি। কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ চললো আমাদের দেশে, শুধু ইংরেজরাই 200 বছর ধরে যা চালালো তার কোনো মানে সেটা কহতব্য না, সেটা ভাষায় প্রকাশের মানে অতীত যেটা চললো। এবং সেই যে ভারতের ইতিহাসে এতগুলো বছর, হাজার হাজার বছর ধরে প্রথমে হিন্দু, তারপর অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী রাজা বা মধ্যযুগে মুসলিম ধর্মাবলম্বী সম্রাটদের রাজত্ব চললো, রাজাদের। তো তখন ভারতে একটাও কোনো দুর্ভিক্ষ হলো না, কোনো দিন এরকম সুজলা সুফলা শ্যামলা দেশে কোনো দিনও খাবারের অভাব দেখা দিল না। ইংরেজরা 150-200 বছর শাসন করলো, তার মধ্যে 3খানা মহামারী হলো,
যার মধ্যে সর্বশেষ যেটা ছিল, যেটা মূলত বাংলায় হয়েছিল, যেহেতু বাংলা সবচেয়ে বেশি ফসল ফলায়, আর বাংলা সেই ফসলটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল ইংল্যান্ডে চালনা করলেন 1946 সালে। সেই 1943 সালে, খুব 43 বা ওরকম সময়ে 46, তো ওই সময় যে মন্বন্তর চললো, যেটায় বাংলার 1/3 পপুলেশন শেষ হয়ে গেল। 1/3 পপুলেশন পুরো ওয়াইপ আউট। বাকি 2/3 কোনো মতে একটা অস্থি চর্মসার দেহ নিয়ে, মৃতদেহ খেয়ে, আবর্জনা খেয়ে, কাক, চিল, শকুনের সাথে, কুকুরের সাথে মারপিট করে কোনো ক্রমে টিকে রইল। যারা খুব বড় লোক ছিল, যথেষ্ট জমি জায়গা ছিল, তারা ভুট্টা খেয়ে টিকে রইল। তারা এখন গল্প বলে তাদের নাতি নাতনিদের, সেই সব দিনের গল্প, যে ভুট্টা খেয়ে 1-1.5 বছর পুরো ছিল বলতে গেলে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলকে যখন বলা হলো যে গোটা ভারত মরে যেতে চলেছে, গোটা বাংলা ওয়াইপ আউট হয়ে যেতে চলেছে, চার্চিল বললো তাহলে এখনও গান্ধী মরে যায়নি কেন? যদি ভারতীয়রা নাই খেতে পায়, তাহলে গান্ধী এখনও বেঁচে আছে কী করে? আগে গান্ধী মরুক, তারপর ভেবে দেখবো, ওইসব শুনে দেখবো। যে ভারত গোটা বিশ্বের জিডিপির সর্বাধিক অংশ ইংরেজরা আসার সময়, এদেশে পা দেওয়ার সময় দখল করেছিল, ইংরেজরা ছেড়ে যাওয়ার সময় সেই ভারত গোটা জিডিপির 1-2% ছিল না। পুরো দেশটাকে মানে সিস্টেমেটিক্যালি বিভিন্ন পর্যায়ে স্ট্র্যাটেজি বদল করে 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 একদম শেষ করে খোঁকড়া করে দিয়ে, এবং ভবিষ্যতের সমস্ত অশান্তির বীজ তাতে বুনে দিয়ে, বিশ্বজুড়ে যেখানে যেখানে ইংরেজরা গেছে সেইখানে চিরকালের মতো অশান্তির বীজ, বর্ডার ডিসপিউট। আমাদের দেশে তো বিভিন্ন রাজ্যের মধ্যে পর্যন্ত বর্ডার ডিসপিউট রয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম ইত্যাদি দেশ, নাগাল্যান্ডের মধ্যে নিজেদের বর্ডার ডিসপিউট রয়েছে। চীনের বা তিব্বতের অংশটার সাথে অরুণাচল প্রদেশের রয়েছে। কারণ ইংরেজরা সব জায়গায় উন্নাসিক ঔদাসীন্য দেখিয়েছে, যে ধর এরা তো আমার মানুষের পর্যায়ে পড়ে, এদের নিয়ে কে ভাববে। আমাদের দেশের ওই যে ভারত বাংলাদেশ বর্ডার, এইটা বিশ্বের সবচেয়ে জটিলতম এবং জঘন্যতম বর্ডার। কেন জানেন? কারণ এই বর্ডারটা যে কেটেছিল লন্ডনের ইন্ডিয়া হাউসে বসে, সেই সিরিল র্যাডক্লিফ, সে জীবনেও ভারতে আসেনি, সে ওটাকে গুরুত্বই দেয়নি। সে বাচ্চা ছেলের আঁকড়ি কাটার মতো ওখানকার ভারতে জীবনেও না এসে একটা কাগজে এঁকে দিয়েছিল নকশা। সেই ইংরেজদের কি হলো? সেই ইংরেজদের বদলা নিতে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ ভারতবাসী সারা জীবন সেলুলার জেলে পচলো, অমানবিক অত্যাচারের মধ্যে মারা গেল, প্রাণ দিল, সারা জীবনের সমস্ত সুখ বিসর্জন দিল, দিয়ে তারা কি পেল? তারা কি উপরে গিয়ে স্বর্গে আনন্দ করছে? কেউ জানিয়েছে কাউকে? আর সেই ইংরেজরা কোথায় আছে? সেই ইউরোপিয়ানরা কোথায় আছে? সেই আমেরিকানরা কোথায় আছে, যারা বিশ্বকে এত বছর ধরে শোষণ করলো? তারা তো প্রাচুর্যের সর্বোচ্চ শিখরে অবস্থান করছে। আর আমাদের হাতে রয়েছে কি? আমাদের হাতে রয়েছে কিন্তু কাল্পনিক মেড আপ স্টোরিজ, নিজের সান্ত্বনা দেওয়ার জন্য। আমাদের হিমালয়ের বিরাট স্পিরিচুয়াল হেরিটেজ আছে, হ্যাঁ দেখো ওখানে অমুক রাশিয়া থেকে, অমুক ইউরোপ থেকে একটা দুটো লোক ফোকটে ইনকামের সুযোগ দেখে এখন ইউটিউবেও যেমন ভারতের ব্লগ বানিয়ে যাচ্ছে, তেমনি তারা বহু যুগ থেকে অমুক ভারতের আশ্রম, অমুক প্রতিষ্ঠানে এসে হেই 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 ধেই করে নাচে। বেশিরভাগ লোকই সেখানে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এই 1-2 নাচে, তাদেরকে দেখিয়ে আমরা সুখ পাচ্ছি। দেখছো আমাদের কি মহান ধর্ম, বাপ রে বাপ। বেশিরভাগ লোককে দেখো না, ওই 1-2 যারা আসছে ফোকটে ইনকাম, এত সুন্দর বিলাসিতার জীবন দেখে অন্যের দানের টাকায়, তাদেরকে দেখিয়ে আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছি। এছাড়াও প্রত্যেক দিনের যে অপরাধ, এই যে পুরো একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটা তৈরি হয়েছে শুধুমাত্র ধনীদের সাহায্যের জন্য, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নিয়ে পর্যন্ত বলে ফেলে, হাইকোর্টের বিচারপতিরা বলে ফেলে। কারণ এই যারা এত ক্ষমতাবান আইনজীবী, বিচারক, তারা যদি গরিবদের ন্যায় বিচার দেন, তাহলে কি তাদের আদৌ জীবনে কোনো উন্নতি হবে? তাদেরকে আদৌ উন্নতি হওয়া সম্ভব? কেরিয়ারের উন্নতি? তাদের কেউ চিনতে পারবে? তারা কোনোদিনও নামজাদা আইনজীবী হতে পারবে? তারা কোনোদিনও নিজেদের সংসার চালাতে পারবে? ইএমআইগুলো দিতে পারবে যদি তারা গরিবদের ন্যায় বিচার দিতে থাকে? যারা এই হুইসেল ব্লোয়ার, তাদেরকে যে যুগে যুগে সব জায়গায় গুপি করে দেওয়া হয়, যাদের বেশিরভাগের কথা জানতেই পারা যায় না। তো আমাদের দেশে সত্যেন্দ্রনাথ দুবে হোক, বা এই কয়েকদিন আগে যে সিলিকন ভ্যালিতে একজন ভারতীয়কে একটা রহস্যজনক মৃত্যু ঘটলো, সে হুইসেল ব্লোয়িং করার কয়েকদিনের মাথায়, তাদেরকে ন্যায় বিচার কারা দেয়? আমাদের দেশে তো ওই সত্যেন্দ্রনাথ দুবেদের লিস্ট শেষ হওয়ার নয়। শুনুন, একটা জিনিস যদি তার ভিত্তিটাই যদি হয় মানুষের ব্যক্তিগত বিশ্বাস, যার কোনো মাথামুন্ডু নাই, থাকতে পারে, থাকবে নাই স্বাভাবিক, এবং তার কোনো দায় না থাকে সেই জিনিসটা প্রমাণের, বা সেই জিনিসটা সে কেন ভাবছে, কেন সেই সিদ্ধান্তটায় উপনীত হচ্ছে, সেইটা কে কোনো একটা ফাউন্ডেশনের ওপর দাঁড় করানো, তার যদি দায় না থাকে, তাহলে বিভিন্ন লোকের মধ্যে বিরোধ আসবেই। কারণ প্রত্যেকের সেই মতামত প্রত্যেকের নিজস্ব হবে, এবং সেখানে যদি সে মনে করে যে এই বিষয়টার মাধ্যমে জগতের সব কিছু, এই বিষয়টা সর্বোৎকৃষ্ট এবং সব কিছুর ওপরে, এবং এই বিষয়টার দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এরকম একটা বিরাট ইমপ্লিকেশান যদি তার উপর চাপিয়ে দেওয়া হয় সে আইডিয়ার সাথে, তাহলে সেখানে বিরোধ হবেই। এবং যেখানেই তারা দেখবে যে অন্য লোক সেইটা না মেনে সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করেও ভালো দিন কাটাচ্ছে,
তার মতোই আছে বা তার থেকে অনেক ভালো রয়েছে, সেখানেই সে একটা না একটা সময় এক্সট্রিমিজমের পন্থা অবলম্বন করবেই, সে আস্তে আস্তে এক্সট্রিমিজমের দিকে সরে যাবেই, এটা অনিবার্য অবধারিত। যাদের সেই বুকের পাটা নেই, বল নেই বা জীবনে যথেষ্ট স্টেবিলিটি আছে, তারা সেই রিস্কটা নেবে না স্বাভাবিক বুদ্ধি খাটিয়ে, তাদের সেই প্রয়োজনটা হবে না, তারা সেই উদগ্র তাগিদটা অনুভব করবে না, সেইটা আলাদা বিষয়। কিন্তু সেইটা যে হবেই সেটাই গোটা মানব ইতিহাস জুড়ে তার প্রমাণ। কারণ সেখানে তাদের কোনো দায়ী নেই কোনো কিছু প্রমাণ করার, কেন ভাবছে সেটা ভাবার, ভাবতে শেখানোর। তাই সেখানে এই মানে কনফ্লিক্টটা অনিবার্য। এবং ধর্মের জন্যই যে মানুষের ক্রিয়েটিভিটি এসছে, এত ভক্তিগীতি বা এত মহান সৃষ্টি সম্ভব হয়েছে, এই রকম একটা সরলীকরণ করে দেওয়ার মধ্যে ধর্মেরও ভালো দিক রয়েছে। এরকম একটা মানে ভাইরাস মানুষের মনের একটা স্প্যাম বা আবর্জনাকে মানুষের সর্বোচ্চ জায়গায় স্থান দেয়া, এটার সবচেয়ে বড় বিপজ্জনক দিক হলো এটা কতটা অপমানজনক মানবতার পক্ষে। ধর্ম শুধু বেরিয়ে পড়িয়েছে মানুষের পায়ে, শুধু যে বিজ্ঞানে আসার পথকে সেই চার্চ গ্যালিলিও, কোপার্নিকাস, ব্রুনো, তারও আগে, সেই সময় গ্যালিলিওরও আগে কোপার্নিকাস, ব্রুনোদের সময় থেকে যে মানুষকে লড়াই করতে হয়েছে, মাত্র 150-200 বছর আগে থেকে মানুষ একটু চার্চের ওপর, মন্দিরের ওপর, মসজিদের ওপর বলার সামান্য সুযোগ অর্জন করেছে, আর তারপর তত্তর করে এক্সপোনেনশিয়ালি গ্রোথ হয়েছে মানবতার। তার আগে হাজার হাজার বছর ধরে মানুষ ওই চার্চ, মন্দির, মসজিদের পদলেহন করে সেই গরুর গাড়ি করেই যাতায়াত করেছে, সেই চিঠি লিখেছে কোনো ক্রমে। এই ছিল মানুষ। বসন্ত এসে গেছে বললে গ্রামের পর গ্রাম, আজ থেকে 100 বছর আগে 1929 বা এরকম সময়ে পেনিসিলিন প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলো, তার আগে পর্যন্ত বসন্ত এসে গেছে বললে গ্রামের পর গ্রাম মড়ক লেগে সাফ হয়ে যেত। এখন বসন্ত এসে গেছে গান চালিয়ে লোকে কফির গায়ে ধোঁয়া ওটা কাঁপে চুমুক দিচ্ছে। আজকে ইসলাম ধর্মে মসজিদের গায়ে কোনো রকম বা সৌধের গায়ে কোনো রকম মানুষ বা ওরকম ধরনের মূর্তি তৈরি করা বারণ বলে আজকে তারা পুরোপুরি জিওমেট্রিক ফিগারের ওপর, সমস্ত ইন্ডো ইসলামিক আর্কিটেকচার হোক বা ইসলামিক আর্কিটেকচার হোক, জিওমেট্রিক ফিগারের ওপর ফুল টুল ইত্যাদি অন্যান্য নকশা এগুলোর ওপর তারা স্থাপত্য তৈরি করছে। সেইটার দারুণ বিকাশ ঘটছে, কিন্তু কোনো মানে প্রতিমূর্তি, মানব বা অন্য কোনো জীবজন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। হিন্দু ধর্মের ক্ষেত্রে বা সনাতন ধর্ম যেটাকে এখন বলছে, তো সেই সনাতন মানে কতটা দূর আগে পর্যন্ত সেটা তো অন্য বিতর্কের বিষয়। তো সেই ধর্মে একজন মুচির ছেলে সে যত প্রতিভাবানই হোক না কেন, বংশ পরম্পরায় তারা ইনব্রিডিং করে করে নিজেদের কাস্টের মধ্যেই, নিজেদের ধর্মের মধ্যে ইনব্রিডিং করে করে তারা ক্রমশ ভ্যাদে ভ্যাসকা একটা মানে সম্পূর্ণ ব্রেনলেস এরকম বিজেমূল ভোটারদের মতো প্রজাতি তৈরি করে ফেলছে। তারা তাদের মুচির ছেলে যদি রামানুজনের মতো প্রতিভাবান হয়, তার উপায় নেই সেই স্পর্ধা দেখানোর। দেবদাসী প্রথা, ধর্মের নামে দেবদাসী প্রথা চলেছে দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে কয়েক হাজার বছর ধরে। তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, এরকম জঘন্য রিগ্রেসিভ একটা সিস্টেম। ইংরেজরা এসে সেটা ব্যান করেছে, অনেক ভারতীয় বুদ্ধিজীবী তাদেরকে সাহায্য করায়। রাজা রামমোহন রায়ের যেমন এখানে সতীদাহর ক্ষেত্রে করেছেন, তেমনি দক্ষিণ ভারতের বিভিন্ন থেকে যে এটা এরকম অমানবিক জিনিস ইংরেজ শাসনেও চলতেই পারে না, সেই বলিও অনেক কষ্টে সেটা করাতে হয়েছে, এই সেদিন বন্ধ করাতে হয়েছে। এরকম জিনিস চলেছে ভগবানের নামে। কী না কীকে লেজিটিমেসি দেওয়া হয়েছে, নাবালিকা বিবাহ, 14 বছর বয়সের 12 বছর বয়সের মেয়েদের সাথে বিবাহ, যত খুশি মেয়েদেরকে ধর্মীয় রীতি অনুসরণ করে বিয়ে করলেই সেটা জায়েজ, তার মধ্যে কিচ্ছু ভুল নেই। তাদের গোটা জীবন মানব শক্তি অপচয় হয়ে গেছে খালি এটা ভাবতে ভাবতে যে কোনটা হারাম আর কোনটা হালাল, আর সেটাই তারা জিজ্ঞেস করে গেছে সারা জীবন ধরে। আর যদি তারা স্বর্গের প্রথম কথা হচ্ছে যে মানুষের এই যে যদি একটা ডিপ সিটেড নিড টু বিলিভ বা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য প্যালিয়েটিভ হিসেবে একটা মানে কোকেনের মতো, ড্রাগের মতো যদি একটা কিছু লাগে, যেটা বেশ মানুষকে একটা স্থায়ী, কোকেন বা ড্রাগের নেশা তো কিছুক্ষণ সময় কেটে যায়, কিন্তু মস্তিষ্কের ভেতরে যেটা রন্ধ্রে রন্ধ্রে যুগ যুগ ধরে ঢুকে যায় সেটা তো সুস্থায়ী। এবং সেরকম একটা ডিপ সিটেড নিড টু বিলিভ থেকে যদি কেউ কিছু বিলিভ সিস্টেমের মধ্যে ঢুকে যায়, তাহলে তার ফলাফলটা তো এরকমই হয়। সেই কারণেই তো আপনারা দেখবেন যে কোনো নাস্তিক, কোনো বিজ্ঞানী, চিত্রকর, কবি, দার্শনিক এরা কোনো দিনও কোনো ধর্মাবলম্বীকে হত্যা করতে উদ্যত হয়নি, কিন্তু এদেরকে যুগে যুগে মানে প্রাণ দিতে হয়েছে ধর্মোন্মাদদের কাছে, তাদের হাতে। কারণ এই ধর্মোন্মাদরা নিজেরাও জানে যে তাদের ভগবান, তাদের গড়েশ্বর আল্লাহ যদি অপমান হয়, তাদের গড়েশ্বর আল্লাহ কোনো দিনও নিজে তাদেরকে এসে শাস্তি দেবে না, কারণ সে কিছুই করে না নিজে। সে নিজের মন্দিরের প্রদীপও নিজে জ্বালতে পারে না, যেমন আম্বেদকর বলেছেন। সে কারুর জীবনেই কোনো আলো জ্বালতে পারে না, তার সে ক্ষমতা নেই কিছু করার, ভালো খারাপ কিচ্ছু করার। এটা ধর্মোন্মাদরা জানে বলেই তারা তাদের গড়েশ্বর আল্লাহর উপর ভরসা রাখতে পারে না। তারা নিজের হাতে আইন তুলে নেয়, তারা নিজেরা তাকে মারতে, খুন করতে উদ্যত হয় যুগে যুগে।
আসলে এই ডিপ সিটেড নিড ডু বিলিভটা কীরকম, সেটা হচ্ছে যে ওই ছোটোবেলায় উপেন্দ্র কিশোরের গল্পে, টুনটুনির গল্পে একটা ক্যাচ লাইন রোজ প্রত্যেকটা গল্পে থাকতো যে রাজার ঘরেও যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে, টুনি একটা পাখি তার বাসায়। এখন এই জিনিসটা ধর্মের ক্ষেত্রে দারুণভাবে প্রযোজ্য, কারণ ধর্ম মানুষকে এটা বুঝিয়ে দিতে সমর্থ হয়েছে যে আম্বানি আদানির ঘরেও যা আছে তোমার কাছেও তাই আছে, কারণ দুজনের মালিকই এক, দুজনের মালিকই এক। তাই আলটিমেটলি মালিক যখন এক, তখন সে নিশ্চয়ই তার মাথায় সবটুকু রয়েছে, সে পরম প্রেমময়, এবং সে নিশ্চয়ই তোমার খাতার সমস্ত হিসেব রেজিস্টারে তুলে রাখছে। সে তোমাকেও নিশ্চয়ই পরের জন্মে, পরের প্রজন্মে তোমার মতো এরকম কোটি কোটি 800 কোটি যে লোক আছে, তারা নিশ্চয়ই পরের প্রজন্মে এলন মাস্ক, জেফ বেজোস, কেটি পেরি, মেগান ফক্স এরকম ইত্যাদি লোকেরা হবে, আদানি আম্বানি হবে। তারা ঠিক এখানে না হলেও দেখতে পাচ্ছ না, ও তাহলে ওপরে নিশ্চয়ই সেরকম ব্যবস্থা করা আছে কোনো না কোনো জায়গায়, নিশ্চয়ই হবে, কারণ মালিক তো সবার এক। কিন্তু মালিক এক হলে চাকরদের এত আলাদা কেন? সে কি স্যাডিস্ট? তার কি এটা করা ছাড়া উপায় ছিল না? সে কি আনন্দ পায় যে এত শয়ে শয়ে দেশে শয়ে শয়ে বছর ধরে যুদ্ধপীড়িত দেশগুলোর নিরপরাধ শিশুগুলোকে পঙ্গুত্ব দেখে, পঙ্গু হতে দেখে, তাদের মরে যেতে দেখে, তাদের এরকম সীমাহীন অকথ্য অবর্ণনীয় দুঃখ দুর্দশা দেখে সে কি স্যাডিস্ট গডেশ্বর আল্লাহ কি আনন্দ পায়? সে পরম প্রেমময় এবং পরম শক্তিধর, সে তার ইচ্ছাতেই সমস্ত কিছু বিশ্বব্রহ্মাণ্ডে নিয়ন্ত্রিত হয়। সে দুটো একসাথে কি করে হয়? যদি সে হয়ও, তাহলে দুটো একসাথে কি করে হয়? সে যদি পরম প্রেমময় হয়, তাহলে সে না, তার হাতে নিশ্চয়ই কোনো শক্তি নেই, সে ঠুঁটো জগন্নাথ, সে তাই কিছুই করতে পারবে না চাইলেও। সে পরম প্রেমময়, সে আমাদের জন্য খালি বসে বসে কষ্ট পাবে। আর যদি তার উল্টোটা হয়, মানে পরম শক্তিধর, তাহলে তো বুঝতে হবে সে শয়তান, মূর্তিমান শয়তান। তার জন্য পৃথিবীটা এরকম ডিস্টোপিয়ান। সেই সব দিকে আনন্দ পায় যে মুষ্টিমেয় ওখানে ফুর্তি করছে, মদের ফোয়ারা, দামি দামি কোটি কোটি টাকার মদের ফোয়ারা ওঠাচ্ছে, কি না কি ফুর্তি করছে যা আমাদের কল্পনারও বাইরে। আর বিশ্বজুড়ে কয়েকশো কোটি লোক এরকম যুদ্ধপীড়িত দরিদ্র আফ্রিকা, এশিয়ায় বসে বসে যুগের পর যুগ ধরে অন্যের পাপের ফল ভোগ করে যাচ্ছে, অন্য এই উন্নত দেশগুলোর পাপের ফল, পূর্বপুরুষদের পাপের ফল ভোগ করে যাচ্ছে। বা এই দেশেরই মুষ্টিমেয় লোক যারা তাদের টুপি পরিয়েছে, যারা একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যাতে সেখানে কেউ না, সেটা একটা ফুল প্রুফ ইমিউন সিস্টেম, সেই সিস্টেমের আন্ডারে তারা শোষিত হচ্ছে তাদের সেবা করার জন্য। তাহলে তো সে একই সাথে পরম প্রেমময় আর পরম শক্তিময় আসলে হয় কী করে? এই ভিডিওর অনেক একাধিক অন্তত পার্ট এরপরও নিশ্চয়ই আসবে, হয়তো সারা জীবন ধরেও আসতে থাকতে পারে, কারণ এটা এমনই একটা বিষয় যেটা নিয়ে বলা শুরু করলে আলটিমেটলি কখনোই থামবে না। এটা রোজকার জীবনের বিষয়, সারা পৃথিবীর বিষয়, সারা বলতে গেলে বিজ্ঞানকের মধ্যে অন্তর্ভুক্ত করলে এটা তো সারা ব্রহ্মাণ্ডেরও বিষয়। এবং সেটা জানাও, প্রত্যেক মুহূর্তে প্রশ্নে ক্ষতবিক্ষত করা। আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ স্বাভাবিক থাকি, তাহলে ডেফিনেটলি যতদিন সেটা থাকবো ততদিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে রোজ বলার নতুন নতুন প্রমাণ, নতুন নতুন দৃষ্টান্ত, যেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চাকরদের কী অবস্থা আর সবার মালিকের কী অবস্থা। রাজার ঘরেও যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে, এটাকে কেন্দ্র করে কীভাবে এই বিলিফ সিস্টেমটা চলে, সেইটা রোজ দেখিয়ে দেওয়ার মতো সমস্ত উপকরণ রোজ ঘটবে, সারা বিশ্ব জুড়ে ঘটবে, ব্রহ্মাণ্ড জুড়ে ঘটবে। এবং এই ভিডিওরও বিভিন্ন পার্ট নিশ্চয়ই আসতে থাকবে যতদিন পর্যন্ত তা সম্ভব হবে, বা যতদিন পর্যন্ত আমাকে তা করতে দেওয়া হবে।